প্রথমেই আমরা কাজ করব হচ্ছে সলিড প্রিন্সিপালের উপর, যেটার ফার্স্ট টাস্ক হচ্ছে সিঙ্গেল এস দ্বারা যেটাকে ডিনোট করে সেটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল বা এসআরপি। তো আমরা সেটার উপরে কাজ করব। তো প্রথমে একটা প্যাকেজ খুলে নিই। তো যদি আমরা এসআরপি না করি তাহলে আমরা সব যত ধরনের টাস্ক আছে এমপ্লয়ির সবগুলা একটা ক্লাসের মধ্যেই করব। যেমন ভয়েড অ্যাড এমপ্লয়ি, তো কি করতে পারি আমরা string name ডাবল স্যালারি। তো এই যে তারপর আরো কাজ থাকতে পারে, যেমন হচ্ছে ডাবল ক্যালকুলেট স্যালারি। তো আমরা এখানে কি করতে পারি, ডাবল বেস স্যালারি ডাবল বোনাস। তো রিটার্ন করে দেব বেস প্লাস বোনাস। দেন আরেকটা কাজ হচ্ছে এখানে জেনারেটিং রিপোর্টস। তো এখানে কি হবে, তো হচ্ছে এমপ্লয়ি নেম প্লাস তারপর হচ্ছে আর্নস স্যালারি। তো স্ট্রিং নেম ডাবল স্যালারি। তো যদি আমরা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ প্রিন্সিপাল না মেনে চলি তাহলে আমরা সব কাজ একই সাথে করবো, যেটা খুবই বাজে। কারণ সমস্যা জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে পুরা কোন ক্লাসে সমস্যা হলে সবগুলাতেই সমস্যা হবে। তো এই কারণে আমরা কি করব, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ক্লাস খুলবো। তো এটাই আমরা একটু নতুন ভাবে করি, সিঙ্গেল এসআরপি মেনে চলে। তো এমপ্লয়ি অ্যাড করার জন্য আমরা কি করব, প্রাইভেট স্ট্রিং নেম প্রাইভেট ডাবল বেস
প্রাইভেট ডাবল বোনাস খুললাম, তো একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। আমরা গেটার এন্ড সেটার টা লিখে ফেলি। তো গেটার, তো আমরা এমপ্লয়ি ক্লাসের মধ্যে জাস্ট কি করলাম, এমপ্লয়ি অ্যাড করার জন্য যেই ফাংশনটা লেখা লাগে ওইটাই করলাম। তারপর কি স্যালারি ক্যালকুলেটর, এটার জন্য আলাদা একটা ক্লাস করে ফেললাম। পাবলিক ডাবল ক্যালকুলেট স্যালারি, এখানে কি করব, আমরা রিটার্ন করে দেব এমপ্লয়ের গেট বেস স্যালারি প্লাস এমপ্লয়ের গেট বোনাস। অর্থাৎ আমরা স্যালারি ক্যালকুলেটর ক্লাসে জাস্ট স্যালারি ক্যালকুলেশনে কাজে রাখছি, অন্য কোনো কাজ কি আমরা করি নাই। তো এখন আরেকটা ক্লাস হচ্ছে জেনারেট রিপোর্ট। তো এই ক্লাসে কি করব, পাবলিক ভয়েড জেনারেট রিপোর্ট, তো আমরা এখানে অর্থাৎ আমাদের কাজ এখানে কমপ্লিট, যে আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ক্লাস খুলছি। যেমন এমপ্লয়ি অ্যাড করার জন্য কি এমপ্লয়ি ডট জাভা প্লাস স্যালারি ক্যালকুলেশন স্যালারি ক্যালকুলেট ক্লাস, জেনারেট রিপোর্টের জন্য জেনারেট রিপোর্ট ক্লাস। তো এখন নেক্সট কোয়েশ্চেন এসআরপি এর। তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে design a class for a book that includes method for storing book information, printing book details and saving them to a database. তো এখানেও সেম কাজটা করব, একটা ক্লাস খুলে ফেলি বুক ম্যানেজ। তো এই বুক ম্যানেজ ক্লাসে আমরা কি কি করব, তো
অ্যাড বুকের জন্য একটা ফাংশন লিখে ফেললাম। তারপর হচ্ছে void print details, এটার জন্য একটা ক্লাস। তারপর হচ্ছে void save book। তো এখানে সব add book, print details, save book তিনটা ভিন্ন ভিন্ন কাজ, বাট একটা ক্লাসের মধ্যে রাখা হয়েছে যা এসআরপি ভায়োলেশন করে। তো এই এটা যেন না হয়, তো এর কারণে আমরা একটা কাজ করব যে নিউ একটা ক্লাস করব যেটার নাম হচ্ছে বুক। তো এই বুক ক্লাসে কি করব, প্রাইভেট নেম তোমার টাইটেল লিখে প্রাইভেট স্ট্রিং অথর। তারপর হচ্ছে পাবলিক স্ট্রিং টাইটেল স্ট্রিং অথর। তারপর দিস ডট টাইটেল ইকুয়াল টু টাইটেল, দিস ডট অথর ইকুয়াল টু অথর। তো এখন আমরা একটা গেটার সেট জেনারেট করে ফেলি। অর্থাৎ গেটার সেট অর্থাৎ এখানে আমরা মূলত কাজ করব হচ্ছে কি বুক অ্যাড করার কাজ। তারপর আমাদের কাজ হচ্ছে বুক প্রিন্ট করার কাজ, প্রিন্ট ডিটেলস। পাবলিক ভয়েড প্রিন্ট বুক, বুক 1। তো আমরা কি করতে পারি, এস আউট বুক ডিটেলস প্রিন্টেড, অর্থাৎ হয়ে গেছে প্রিন্ট ডিটেলস এর কাজ। তারপর লাস্ট হচ্ছে সেভ বুক। বুক ডাটাবেস। তো বুক ডাটাবেসে কি করতে পারি, একটা আমরা লিস্ট ডাটাবেস খুলবো যেটার নাম হচ্ছে অ্যারে লিস্ট হবে বুকস নাম। তো আমরা কি করব, প্রাইভেট ভয়েড সেভ বুক, বুক 1। তো এখানে কি করব, যে বুকস নামে যে ডাটাবেস আছে ওটাতে এই বুকটা অ্যাড করে দেব। অর্থাৎ হয়ে গেছে আমাদের এসআরপি ফুলফিল। থ্যাংক ইউ।